বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি জুলুম নির্যাতন মামলা হামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আপনারা বলতে পারবেন না যে বিএনপি কোনো দিন কোনো অন্যায়ভাবে কারো উপরে জুলুম করেছে। আমরা 16 বছর এই এলাকার এমপি ছিলাম, পরবর্তী 16 বছর আওয়ামী লীগ এখানে এমপি ছিল, জুলুম করে এই এলাকার মানুষকে অতিষ্ঠ করে জেলে পাঠিয়ে এমনকি তারা ইফতার পর্যন্ত লুটপাট করে নিয়েছে। এবং তারা কিভাবে এই দেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপনারা টেলিভিশনে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন। কাজে আজকে আনন্দের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গেছে এবং তারা বিদায় হয়েছে। এবং আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার ঘোষণা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এদেশে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কেন অনুষ্ঠিত হবে? তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে, যে গণতন্ত্রের জন্য আজকে থেকে 50-55 বছর আগে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। যে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছিল। কাজে আপনারা উপলব্ধি করবেন, আপনারা বুঝবেন যে আওয়ামী লীগ তারা মানুষকে ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলেছে, নিজেদের তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করেছে, সে সমস্ত কিছু ভুয়া। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতো তাহলে তারা কোনোদিন নেভাল সিরাজকে হত্যা করত না। নেভাল সিরাজ মুক্তিযুদ্ধ শুধু নন, তিনি বীর প্রতীক হিসাবে এই দেশের মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন। কাজে আওয়ামী লীগ নিজেদের যতই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করুক না কেন, আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগ আসলে একটি স্বৈরাচারী সরকার। তারা গণতন্ত্রে বিশ্বাস করে নাই কোনোদিন, তারা দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করে নাই। তারা কিসে বিশ্বাস করেছে? তারা নিজের কল্যাণে বিশ্বাস করেছে। 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত সেই স্বৈরাচারী আওয়ামী লীগ দ্বিতীয়বার বাংলাদেশকে পাকশালে পরিণত করেছিল। এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল তারা আবার দ্বিতীয়বার। এবং এদেশে শুধু গণতন্ত্র হত্যা করে নাই, তারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। তারা এদেশে যেটা সৃষ্টি করেছিল ব্যবসা বাণিজ্য অর্থনীতির দিক থেকে, তাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় অলিগার্কি। বাংলাদেশে তারা একটি অলিগার্কি তৈরি করেছিল। অলিগার্কি অর্থ কি? তারা শুধু দেশ শাসন করবে তা নয়, গায়ের জোরে দেশ শাসন শুধু করবে, ফ্যাসিবাদ কায়েম করবে তা নয়। এই দেশের অর্থ সম্পদ তারা একটি গোষ্ঠী, আওয়ামী লীগের গোষ্ঠী, তারা এই দেশের সমস্ত অর্থ সম্পদ কুক্ষিগত করে নিজেরা ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা সব কিছু তারা দখল করে। এটার নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অলিগার্কি। সেই অলিগার্কি